আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্ব আমরা তৃতীয় অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন উত্তরে এক নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের পাঠ্য বই নমুনা প্রশ্ন উত্তরে হচ্ছে সৃজনশীল আছে চারটা। তো চারটার মধ্যে প্রথমটা আমরা একটু নিয়ে আলোচনা করি। তো উদ্দীপক দেওয়া আছে, দেখো যে উদ্দীপকে প্রথমত স্থান দেওয়া আছে। দেখো, একটা এই স্থান, একটা বি স্থান আছে, একটা অক্ষরেখা দেওয়া আছে, একটা 30 ডিগ্রি উত্তর, একটা 50 ডিগ্রি কি দক্ষিণ। তো মানে কি অক্ষরেখা মানে আমরা জানি যে একটা হচ্ছে কি উত্তর অক্ষাংশ, একটা দক্ষিণ অক্ষাংশ, ঠিক আছে। একটা আছে উত্তর দিকে আর একটা আছে কি দক্ষিণ দিকে। এরপর হচ্ছে দ্রাঘিমা দেওয়া আছে 105 ডিগ্রি পশ্চিম আর একটা হচ্ছে কি 56 ডিগ্রি পশ্চিম। তো দুই দিকে হচ্ছে কি পশ্চিম, তার মানে মূল মধ্যরেখা থেকে একটা এই দিকে দুইটা হচ্ছে কি এইদিকে দ্রাঘিমাটা আছে পশ্চিম দিকে। এবং তারিখ দেওয়া আছে কি 22শে জুন, এখানেও 22শে জুন। সময় দেওয়া আছে সকাল 7টা। এই স্থানে কি স্থানের সময় নির্ণয় করতে দিয়েছে। এখন ক নম্বর প্রশ্নটা বলতেছে মেরুরেখা কাকে বলে। কি বলতেছে? মেরুরেখা কাকে বলে। খ নম্বরটা সৌর কলঙ্ক কি ব্যাখ্যা করো। গ নম্বর বলতেছে ছকের এ চিহ্নিত স্থানটির স্থানীয় সময় সকাল 7টা হলে বি চিহ্নিত স্থানের সময় কত হবে। মানে কি এই যে এ চিহ্নিত স্থানে যদি সকাল 7টা হয়েছে, বি চিহ্নিত স্থানে কত হবে। এরপরে ঘ নম্বর প্রশ্নটা কি বলতেছে। গণনা বলতেছে উক্ত তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য কি একই হবে কি, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি উপস্থাপন করতে বলতেছে। আচ্ছা, তো আমরা জানি, দেখি এখন ক নম্বর প্রশ্নটার আনসার দেখি একটু। যে ক নম্বর বলতেছে মেরুরেখা কাকে বলে। আচ্ছা, মেরুরেখা বলতেছে পৃথিবীর কেন্দ্র দিয়ে, কি বলতেছে, পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা মেরুরেখা বলে। কি উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে। আচ্ছা, পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা মেরুরেখা বলে। আচ্ছা, এরপরে খ নম্বর প্রশ্নটা যে সৌর কলঙ্ক কি ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, তো সূর্যের মাঝে দেখো, সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌর কলঙ্ক বলে। তো সূর্য প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। এর পৃষ্ঠে কিছুটা নির্দিষ্ট জায়গায় চৌম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী ও জটিল হয়ে ওঠে, যার ফলে ওই অঞ্চলের তাপমাত্রা আশেপাশের পৃষ্ঠের চেয়ে কি কম থাকে। যেহেতু এই অঞ্চলগুলোর আশেপাশের তুলনায় শীতল, তাই এরা কালো দাগ হিসেবে দৃশ্যমান হয়, যাকে সৌরকলঙ্ক বলে। 1911 সালে গ্যালিলিও প্রথম সৌরকলঙ্ক জনসম্মুখে কি উপস্থাপন করেছিল। আচ্ছা, এখন এরপরে গ নম্বর প্রশ্নটা দেখো। যে গ নম্বরে বলতেছে যে ছকের এ চিহ্নিত স্থানটির কি, যে ছকের এ চিহ্নিত স্থানটির দ্রাঘিমা 105 ডিগ্রি পশ্চিম এবং ছকের বি চিহ্নিত স্থানটির দ্রাঘিমা 56 ডিগ্রি পশ্চিম। এখন দেখো, যে ছকে এ চিহ্নিত দ্রাঘিমা ছিল, আমরা এ দ্রাঘিমা ছিল 122 ডিগ্রি পশ্চিম ছিল এবং বি এ চিহ্নিত স্থানের দ্রাঘিমা ছিল 56 ডিগ্রি পশ্চিম ছিল। তো উক্ত দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য হবে কত। তাহলে দেখো 105 ডিগ্রি মাইনাস 56 ডিগ্রি সমান হচ্ছে কত, 49 ডিগ্রি। কি 49 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে আমরা জানি যে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য হয় কত মিনিট, 4 মিনিট হয়। তো আমরা জানি যে এটা কি আমাদের জানা জিনিস যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 49 ডিগ্রি, আমরা দেখো যে 49 ডিগ্রি পার্থক্য পেয়েছি, তার জন্য বলতেছে যে 49 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের জন্য সময় পার্থক্য হবে কত, 49 ডিগ্রি। দেখো 4 এখানে কি মিনিট, ঠিক আছে। তাহলে কি 196 মিনিট। 196 মিনিটকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি তাহলে হচ্ছে কত, 3 ঘন্টা 16 মিনিট। কত, 3 ঘন্টা 16 মিনিট। দেখো 196কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 3 6 18, তার মানে 3 বার যাইতেছে, আর এখানে 6 আর এখানে 1। তো দেখো, এটা আমরা যেটা ভাগ ফল পাবো সেটা হচ্ছে ঘন্টা, আর যেটা ভাগ শেষ পাবো সেটা হচ্ছে কি মিনিট, ঠিক আছে। তাহলে 3 ঘন্টা 16 মিনিট পেলাম। এখন বলতেছে দেখো, এ চিহ্নিত স্থান ও বি চিহ্নিত স্থান উভয়টি হচ্ছে কি পশ্চিম দ্রাঘিমা অবস্থিত। তবে এখানে বি চিহ্নিত স্থানটি দ্রাঘিমা এ চিহ্নিত স্থানটির চেয়ে কম হয়, বি স্থানটি এই স্থানের পূর্বে অবস্থিত, তাই বি স্থানের সময় বেশি হবে। এখন এখানে কি বলতেছেন, এখানে বুঝো যে বলতেছে যে আমরা জানি যে দ্রাঘিমা যার যত বেশি হবে সময়ের পার্থক্য তার হচ্ছে কি বেশি হবে। এখন বি চিহ্নিত, দেখো এ চিহ্নিত স্থানের দ্রাঘিমা ছিল কত, এ চিহ্নিত স্থানের দ্রাঘিমা ছিল মনে করো যে 100 ডিগ্রি। কত ডিগ্রি ছিল, 100 ডিগ্রি। মনে করো যে আনুমানিক এটা হচ্ছে 105 ডিগ্রি, ঠিক আছে। তো এটা হচ্ছে কত ডিগ্রি, এটা হচ্ছে এ 105 ডিগ্রি। আর পরবর্তীতে বি এর দ্রাঘিমা ছিল 56 ডিগ্রি। কত ছিল, 56 ডিগ্রি। তো এখন এটার মান 0 ডিগ্রি। তো এটা যদি 100 হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে কি একটু কাছে হবে, এদিকে হবে। তাহলে এটা হচ্ছে 56 হচ্ছে কি, এটা হচ্ছে বি। এখন দেখো এ থেকে বি কোন দিকে অবস্থান করছে, এ থেকে বি কোন দিকে, পূর্ব দিকে। এখন দেখো তাহলে অবশ্যই বি এর দ্রাঘিমা কি হবে, বি এর দ্রাঘিমা এখানে কম আর এ এর দ্রাঘিমা বেশি। এখন আমরা জানি যে পূর্ব দিকে গেলে সময় কি হয়, বাড়ে। দেখো বি স্থানটি এ স্থানে পূর্ব অবস্থিত, তাই বি স্থানের সময় হবে কি বেশি।
তাহলে এ থেকে বি স্থানটির সময় পার্থক্য হলো 3 ঘন্টা 16 মিনিট। তো ছকে দেখো, তো সে যেহেতু উদ্দীপকে এই স্থানের তুলনায় বি স্থানের পূর্ব দিকে অবস্থান, তার জন্য কি বি স্থানের সময় কি করতে হবে, যোগ করতে হবে। আমরা জানি যে পূর্ব দিকে হলে কি করে থাকি, সময় আমরা যোগ করে থাকি। তবে এরপরে বলতেছি দেখো যে বি চিহ্নিত স্থানের সময় হবে তাহলে সকাল 7টা যোগ 3 ঘন্টা 16 মিনিট। কি হবে, সকাল 7টা যোগ 3 ঘন্টা 16 মিনিট এবং কি হচ্ছে সকাল, দেখো তাহলে কি হচ্ছে সকাল 10টা 16 মিনিট হচ্ছে। তাহলে কি বি স্থানের সময় হবে সকাল 10টা 16 মিনিট। আচ্ছা, এরপরে ঘ নম্বর প্রশ্নটা কি বলতেছে, আচ্ছা ঘ নম্বর বলতেছে যেহেতু উদ্দীপকের দুটি জায়গায় এ ও বি দুই গোলার্ধে অবস্থিত, কি এ ও বি দুই গোলার্ধে অবস্থিত, সেহেতু উক্ত তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য একই হবে না। আচ্ছা, আমরা জানি যে উত্তর গোলার্ধে যা হবে দক্ষিণ গোলার্ধে তার সম্পূর্ণ বিপরীত হবে। তাহলে জানি যে বার্ষিক গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত ঘটে। আচ্ছা, বলতেছে পৃথিবীতে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। পৃথিবী নিজ অক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময় সূর্যের চারিদিকে কি পরিক্রমণ করেছে। তো পৃথিবী থেকে দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিক্রমণকে বার্ষিক গতি বলে। এখন সূর্যের চারিদিকে পৃথিবীর এই পরিক্রমণকে আমরা কি বলতেছি, এক সময় দেখো সূর্য উত্তর মেরুর কাছাকাছি আসে। কি বললাম, উত্তর মেরু যখন কি কাছাকাছি আসে, তো আবার একটি নির্দিষ্ট সময় পর পর দক্ষিণ মেরুর দিকে কাছাকাছি যায়। এখন দেখো মূলত মনে করো যে এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে কি মকরক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত আর এই মকরক্রান্তি রেখা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তো সূর্য একটা নির্দিষ্ট সময় এখানে অবস্থান করে, তারপরে আবার নির্দিষ্ট সময় পরে এখানে আসে, তারপর আবার নির্দিষ্ট সময় পর এখানে আসে। তো এখানে থেকে কি এই যে এই রেখাগুলোতে কি সূর্যের অবস্থান থাকে। বলতেছে একটি নির্দিষ্ট সময় পর দক্ষিণ কি মেরুর কাছাকাছি হয়। যে মেরু যখন সূর্যের নিকটে থাকে তখন সেখানে দিন বড় হয়। এখন দেখো এটা হচ্ছে কি কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে কি উত্তর মেরুতে অবস্থিত অথবা উত্তর গোলার্ধে অবস্থিত। তো উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে যখন সূর্য এর কাছে অবস্থান করছে তখন এই স্থানে কি দিনটা বড় হয়ে যাচ্ছে, দিনের দৈর্ঘ্যটা বড় হয়ে যাচ্ছে, সেই অনুপাতে রাতের দৈর্ঘ্যটা কি ছোট হচ্ছে। আবার দেখো আবার যখন সূর্য ঠিক এখান থেকে আস্তে আস্তে এই গোলার্ধে চলে আসবে তখন সূর্য এই গোলার্ধের কি কাছে আসছে। তো এই গোলার্ধে যখন কাছে আসবে তাহলে সেখানে দিন বড় হবে, রাত ছোট হবে। আর অপর গোলার্ধে কি হয়ে যাবে, তার বিপরীত হয়ে যাবে, কারণ সূর্য এখান থেকে কি দূরে সরে গেছে। আচ্ছা, এরপরে বলতেছে কি দেখো যে উদ্দীপকে এ চিহ্নিত, দেখো এই স্থানটি উত্তর, দেখো 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত, অন্যদিকে বি স্থানটি 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। উদ্দীপকে বর্ণিত তারিখ 22শে জুন পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে কক্ষপথের এমন এক অবস্থানে পৌঁছায় যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি কোণে 23.5 ডিগ্রি কোণে ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সর্বাপেক্ষা দূরে সরে থাকে। আমরা জানি যে কি যে এই 22শে জুন দেখো পৃথিবী সূর্যের পরিক্রমণকালে এমন কক্ষপথে অবস্থান করে যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি কোণে, মানে কি 23.5 ডিগ্রি কোণে ঝুঁকে থাকে। আচ্ছা, যে এটা হচ্ছে নিরক্ষরেখা, এই কর্কটক্রান্তি রেখায় সূর্যের অবস্থান থাকে এখন এই সময় দেখো যে 23.5 ডিগ্রি কোণে কি থাকে, ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু থেকে সর্বাপেক্ষা দূরে সরে থাকে। দেখো সূর্য যখন উত্তর গোলার্ধের কাছে থাকবে তখন দক্ষিণ গোলার্ধ থেকে সর্বোচ্চ দূরে থাকবে। তো দেখো দক্ষিণ গোলার্ধের থেকে যখন দূরে থাকবে তাহলে উত্তর গোলার্ধের কাছে আছে, তাহলে কাছে থাকলে সেখানে কি দিন বড় হচ্ছে। আর উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ যখন কি দূরে, তখন এইখানে তো সূর্যের অবস্থান না, তাই সূর্যের অবস্থান এখানে না থাকার কারণে এখানে দিনটা ছোট হয়ে যাচ্ছে আর রাতটা বড় হচ্ছে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধের বি স্থানে সূর্য তির্যকভাবে কিরণ দেয়, তখন ওই স্থানে দিন ছোট ও রাত বড় হয়। তো উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে কি বলা যায় দেখো, আচ্ছা উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে স্থান দুটি বিপরীত গোলার্ধে অবস্থান করছে এবং বার্ষিক গতির কারণে 22শে জুন তারিখে এ ও বি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্যের মধ্যে সম্পূর্ণ বিপরীত রূপ বিরাজ করবে। তো আমরা জানি যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সম্পূর্ণ কি বিপরীত দ্রুত বিরাজ করে অথবা বিপরীত হচ্ছে কি দিন বিরাজ। এখন দেখো এখানে যদি আমাদের উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে, তো উত্তর গোলার্ধের দিন বড় হলে দক্ষিণ গোলার্ধের দিন ছোট হয়ে যাবে, আর এখানে কি রাত ছোট হলে এখানে কি রাত বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে কি যে বেসিক জিনিসটা। আচ্ছা, তো এরই মাধ্যমে দেখো আমাদের পাঠ্য বই নমুনা প্রশ্নোত্তরে যে সৃজনশীল প্রশ্নোত্তর এক শেষ করলাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।